যাদের দম্ভ আর অহংকারে মাটিতে পা পড়ে না তারা এক লালমনিরহাটের ভয়েই যেন কুপোকাত। ব্যাপারটা হাস্যকরই লাগছে সবার কাছে। যেই মোদী সরকারের হুঙ্কারে কাঁপত গোটা ভারত, সেই মোদী নাকি লালমনিরহাটে বিমানবন্দর চালুর খবরে ভয়ে নিরাপত্তা বাড়াচ্ছে তার দেশের। পাশাপাশি পুরনো বন্ধ হয়ে থাকা শিলিগুড়ি বিমানবন্দর চালুরও পরিকল্পনা হাতে নিয়েছেন। কিন্তু কথা হলো, বাংলাদেশকে কেন এত ভয় পাচ্ছে ভারত? প্রায় ৫৪ বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে থাকা লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালুর পরিকল্পনার পেছনে চীনের হাত থাকতে পারে এমনটা ভাবছে প্রতিবেশী ভারত। দেশটির দাবি, চীনের সাহায্যে আবার চালু করা হচ্ছে এটি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরটি ভারতের সীমানার খুব কাছাকাছি, মাত্র ২০ কিলোমিটার দূরে। এটি ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি, যাকে চিকেন নেক বলা হয়। যদিও বাস্তব চিত্রে লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটার। তথাপিও প্রতিবেশী দেশের এই চিন্তা তাদের নিরাপত্তাজনিত হুমকি বলে দাবি করছে ভারতীয় এই গণমাধ্যমটি। এনডিটিভির সাংবাদিক রত্নদীপ চৌধুরীর লেখা প্রতিবেদনটিতে দাবি করা হয়, যদি চীন এই বিমানবন্দর সংস্কারে সাহায্য করে তাহলে তারা হয়তো সেখান থেকে সামরিক সরঞ্জাম যেমন ফাইটার জেট, রাডার ও নজরদারি যন্ত্র বসাবে। এ কারণে ভারত দ্রুত উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরার কাইলাসহর বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। যদিও এটি মূলত একটি বেসামরিক বিমানবন্দর থাকবে, তবুও সামরিক বিমান চলাচলের জন্য প্রস্তুত রাখা হবে। এ পদক্ষেপ শুধু বাংলাদেশের লালমনিরহাটের জন্য নয়, বরং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে ভারতের পক্ষ থেকে একটি সতর্ক বার্তা হিসেবেও ধরা হচ্ছে। এনডিটিভির প্রতিবেদন বলছে, গত বছর আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। তার পরিবর্তে নতুন সরকার এসেছে, যারা ভারতের সঙ্গে তেমন ঘনিষ্ঠ নয় এবং চীন ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। অতএব চীনের সাহায্যে বাংলাদেশের এই বিমানবন্দর সংস্কার ভারতের জন্য ব্যাপক চিন্তার কারণ। তবে বাংলাদেশের পক্ষ থেকে বিমানবন্দর পুনরায় চালুর বিষয়টিকে স্বাভাবিক ও প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। ২৬ মে বিকেলে সেনা সদরে এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুল দৌলা জানান, দেশের সার্বিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের কপালে এক লালমনিরহাট নিয়ে যতটা চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে, ততই নিজেদেরকে হাসির পাত্র বানাচ্ছে দেশটি। কারণ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, লালমনিরহাট বিমানবন্দর আমাদের জাতীয় সম্পদ এবং জাতীয় স্বার্থেই এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে লালমনিরহাট বিমানবন্দর আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, যেখানে আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা ও নিরাপত্তা উদ্বেগ এক নতুন মাত্রা দিয়েছে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।